শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, মনে রাখতে হবে কখনোই তা বরাবর থাকবে না। রাধে রাধে মিত্রগণ, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের কর্মের প্রতি স্থির বিশ্বাস রয়েছে এবং যে ব্যক্তি নিজের কাজ নিয়ে সবসময় আত্মবিশ্বাসী, তাকে জীবনের সাফল্য পেতে কেউ আটকাতে পারে না। যে ব্যক্তি কাজ করার আগে তার ফলাফল নিয়ে চিন্তিত হয়ে পড়ে, তিনি জীবনে ব্যর্থতা ছাড়া আর কিছুই পান না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, মনে রাখতে হবে কখনোই তা বরাবর থাকবে না। তাই খারাপ সময়েও আমাদের সাহস হারালে চলবে না। তিনি আরো বলেছেন, ঈশ্বর কখনোই আমাদের উপর অবিচার হতে দেন না। তিনি তাকে সেটাই দেন যেটার যোগ্য। গীতার বাণী অনুসারে তোমার অন্য কেউ সাহায্য করতে আসবে না, তোমাকে নিজের লড়াই নিজেই লড়তে হবে। একজন মানুষ যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে কিছু কামনা করে, তবে সে একদিন না একদিন নিশ্চয়ই তা অর্জন করতে পারবে। গীতায় কৃষ্ণ বলেছেন, এই জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই নিজের উপর অতিরিক্ত ভার নিও না। কারোর সঙ্গে পথ চললে তা আমাদের খুশি দেবে না লক্ষ্যে পৌঁছানোর সুখ। তাই মানুষের জীবনের পথ চলা একাই চলা উচিত। গীতায় শ্রীকৃষ্ণের বাণী অনুসারে নিজের কর্তব্য পালন করতে কখনোই ভয় পেও না, কারণ নিজের ধর্মে অটল থাকার জন্য মৃত্যুবরণ করতে হলে তাও ভালো। তাই অন্যের ধর্ম নকল না করে নিজের ধর্মকে চেনো। অন্যকে অনুসরণ করতে গেলেই আমাদের মনের ভয়ের উদ্বেগ হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, মন থেকে ভয় দূর করার একমাত্র উপায় হলো নিজের ধর্মকে চেনা ও তার মধ্যেই বাঁচা। ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করি, তাহলে আমাদের এই মানব জীবনটি সুন্দরভাবে পরিচালিত হবে। তাই নিত্য প্রতিদিন গীতা পাঠ করুন। আপনার আশেপাশে যারা আছেন সবাইকে গীতা পাঠের জন্য উৎসাহিত করুন। গীতা নির্ভর জীবন করুন। জগতের সকল প্রাণীর মঙ্গল হোক। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আর আমাদের